এই ওঠো ওঠো, এই ওঠো না, কি হলো? ওঠো ওঠো, এই দেখো আমি এসছি, ওঠো। উমা, এ কি দেখছি? ঠিকই দেখছো, ওঠো, তোমাদের জন্য চা করে আনি। উমা, মা, উমা ওঠো ওঠো ওঠো। আরে ওঠো না, উঠে দেখো কি কাণ্ড। বেলা হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ। তুই কি করে এলি? রে বাবা, তুই এখানে কি করে এলি? শিবরামপুর থেকে। উমা, তুমিও দেখতে পাচ্ছ? পাচ্ছি। আরে তোকে এখানে কে আনলো? আমি এনেছি। বলেছিলাম না আমি ওকে নিয়ে আসবো, তাই এনেছি। এটা কিন্তু তুমি ভালো কাজ করলে না। বাবা জীবন, তুমি যেমনি ওকে নিয়ে এসেছো তেমনি ওকে ফিরিয়ে দিয়ে এসো। যাও ফিরিয়ে দিয়ে এসো। তুমি বাবাকে চোখ রাঙাচ্ছ? হ্যাঁ রাঙাচ্ছি, তাতে কি হয়েছে? তুই আবার কি করবি? হ্যাঁ কি করবি? হ্যাঁ চোখ রাঙালে কিন্তু আমি খুব রেগে যাই। হ্যাঁ কি করবি কি করবি কি তুই? হ্যাঁ জানো, আমার একটা পোষা শাকচুন্নি আছে। শাকচুন্নি আছে? ডাক 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 শাকচুন্নিকে। ভয় পাই নাকি? ভয় পাই? দেখবে দেখবে, শাকচুন্নি ওপরে তোলো। নামা নামা, অলক্ষী, গোপাকে নামা, গোপাকে নামা, গোপাকে নামা। পড়ে যাবে গোপা, গোপু। তোমারও বুঝি ওপরে ওঠার শখ হয়েছে না। শাকচুন্নি উপরে তোলো। আমাদের উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, পড়ে গেল। পুরো বয়সে পড়ে গেলে আমার হাত ভেঙে যাবে। উড়ি নামিতে 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 নামিতে, ও গোপু নামিতে নামিতে। কি আর কথা বলবে? চোখ রাঙাবে? কোথায় কোথায় আঙুল তুলে কথা বলা? এটা তুমি ঠিক করলে? চুপ! গোপু, গোপু, আমি বলছি। এই, চুপ! এইভাবে চুপ করে যেরম ভাবে ঘুমোচ্ছিলে ঠিক সেরম ভাবে ঘুমাও। ঘুমাও। ঘুমিয়ে পড়বো? কি হলো? ঘুমাও। একটু ঘুমিয়ে পড়ছি। আচ্ছা চাদরটা চাপা দিদি। ঘুমাও। এটি দিদি, মাথাটা চাপা দিস না। মাথায় চাপা দিলে দম বন্ধ হয়ে যাবে। অলক্ষী এসে গেছে। আরে বাড়িতে এসে এরপর তো আমাদের একবারে ছুঁড়ে ফেলে দেবে রে। কি হবে বল দেখি? হাল ছাড়লে হবে না মা, চলো। ঠিক বলেছিস, চ দেখি কি করবে ও। চ একবার দেখা উচিত আমাদের। চ চ চ চ চ চ চ চ। ওরে বাবা রে বাবা। কার গলা পাচ্ছি? কি আবার হলো এত ভোরে? আরে আমি এসছি গো, আমি। এই বাড়িতে আমার পায়ে ধুলো পড়লো যে। তুই? হ্যাঁ আমি। কেমন চমকে দিলাম বলো? আরে এসো এসো, বাইরে এসো, দেখবে সবাই কেমন চমকে গেছে। এসো বাইরে এসো। যাব না, কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। যা, আমি যাব না, যাব না, যাব না। কি লক্ষ্মী এসছে? আমার ঘরে উঁকি দিয়ে গেল? তো সাহস দেখাচ্ছি দেখাচ্ছি আজকে। ওর একদিন কি আমার একদিন। আমাকে চোখ রাঙাচ্ছে?
কত বড় সাহস! দেখে নেব, দেখে নেব। ছোট কালকে আমাকে ঘুষখোর বলেছিল না, আজকে সেই ঠাকুরপোই তো নিয়ে এলো। হ্যাঁ, ঘুষখোর বলা প্রমাণ তো হলো। দেখছি দেখছি কি হয়, দেখছি। কোথায় মেরে ফেলবো? হ্যাঁ, কোথায় কোথায় গেলি? কোথায় গেলি অলক্ষী? কোথায় গেলি? কোথায়? দিদি তুমি? হ্যাঁ, তুইও? তোকেও ঘুম থেকে তুলেছে? হ্যাঁ, তোমাকেও তুলেছে? আরে আমাকেও তো তুলেছে। ছোট নিশ্চয়ই ওদের ডাকতে গেছে, ওই ঘরেই আছে। চল। এ কি ছোট, তোরা উঠে পড়েছিস? তোদেরও তুলে দিয়েছে? আর উঠে পড়া, একদম ওপরে তুলে দিয়েছিল। কি যে হতো তা কে জানে। আচ্ছা আচ্ছা, ও এখানে এলো কি করে? আরে কি করে আবার? ওই যে বলছিল না কালকে গিয়ে নিয়ে আসবে, নিয়ে এসেছে। মা, ছোট ঠাকুরপো নিজে নিয়ে এসছে। গেল কখন সেটাই তো ঠিক বুঝতে পারছি না। ও নিশ্চয়ই যায়নি, অলক্ষীর সঙ্গে সলা পরামর্শ হয়েছে, আর ও তখন কি করেছে, বিদেশ গঙ্গার ঘাটে গিয়ে ওকে নিয়ে এসছে। ও নিজে নিজেই এসেছে। ওই গো, একটু চাটা পাবো না? চা কেন? এই তো বলছিল অলক্ষী তোমায় চা করে খাওয়াবে, তা সে খাওয়াক। ও সে কোথায়? সে কোথায়? ন্যাকামো হচ্ছে না? সকালবেলা তুমি অলক্ষীকে নিয়ে আসনি? বাবা, আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কি সব আজে বাজে স্বপ্ন দেখছি আর এইসব কথা বলছি। সত্য 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 বাবা জীবন, তুমি একটু আগে আমাদের দুজনকে ধমকে আসোনি ঘরে গিয়ে? আমি ঘরে গিয়ে আপনাদের স্বপ্নেও পারবো না। আচ্ছা, অলক্ষী যে আমাকে ডেকে তুললো। আমাকেও? তার মানে ফিরে এসছে? কোথায়? দেখো দেখো দেখো, কথা দেখো। অলক্ষী তো বিদায় হলো, এবার ওকে আমি একটুখানি শান্তিতে পড়াশোনা করতে পারবো না? দাদু ভাই, অলক্ষী বিদে হয়নি, সে আবার ফিরে এসেছে এখানে। হ্যাঁ, কোথায়? তোর বাবাকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর তোর বাবাকে। এরা না কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছে, তারপর যাতা বলে যাচ্ছে। আচ্ছা তুই বল, আমি সারা রাত কোথায় ছিলাম? কোথায় ছিল? আমার ঘরে। এবার বল তাহলে আমি কখন গেলাম আর কখন নিয়ে এলাম? এই ঘুম থেকে তুই কখন উঠেছিস? সেই রাত থাকতেই আমি তো তখন থেকেই পড়াশোনা করছি। তোর বাবা তখন ঘুমোচ্ছিল? হ্যাঁ, প্রচন্ড নাক ডেকে আমি তো এইমাত্র ঠেলে তুললাম। তাহলে তাহলে কি আমরা সত্যি সত্যি স্বপ্ন দেখছি? হ্যাঁ, এই তো খিল দেওয়া, তাহলে ও এলো কোত্থেকে? ঠিকই তো। সে তো ঘরে এসেও দরজা বন্ধ করে দিতে পারে। ভোর রাতে আমি নিজে তো দরজা বন্ধ করেছি মাখন বেরিয়ে যাবার পর। তাহলে তাহলে দরজা খুললো কে? বাড়িতে তো সবাই আছি। তাহলে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে তোমরা সবাই আছো, ও নেই। বুঝতে পারছো তো? তোমরা সব জেগে জেগে স্বপ্ন দেখছো। শোনো, আমি আসছি, তুমি চা বানাও। সবাই মিলে একসঙ্গে ভোরবেলায় স্বপ্ন দেখলাম, লক্ষণটা তো ভালো নয় রে গপু, ভালো না। সত্যি অলক্ষী তো অলক্ষী বটে। হ্যাঁ, দাঁড়িয়ে দিলেও যায় না। ব্যবস্থা করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। রানী, মাখন কখন আসবে গো? আচ্ছা, ওর তো দেরি হবে। কেন? না না, একটা শান্তি স্বস্তিনের ব্যবস্থা করতে হবে। একটা ও বিষ্টু, বিষ্টু, একটা পুরোহিত ডাকতে হবে বাবা। হ্যাঁ বিষ্টু, একটা পুরোহিত ধরতেই হবে। পুরোহিত আবার? আরে বাবা, আবারটা কিসের? একটাই তো। হ্যাঁ রে বিষ্টু, এই পুজোটা না দিলে না অলক্ষীকে আটকানো যাবে না। পুজো? কিসের পুজো? হ্যাঁ, যা যা যা, তোর অলক্ষী দিকে ওই ঘাট অব্দি পৌঁছে দিয়ে যা যা যা। চল চল বাবা। কি হলো? তুমি ভেবো না মামি, আমি আবার আসবো। চল চল মা। যাবার সময় আবার সেই অলক্ষণে কথাটা বলে গেল।
আবার আসবো। আমার পুরো কপাল। সংসার সুখের হয় রমণী